তরকারি কাটার উপরে যে তরকারির স্বাদ নির্ভর করে এটা কে কে জানতেন? আমি কিন্তু একদমই জানতাম না। আজকের এই তরকারিটা এত বেশি মজা হয়েছে যে আমার খাওয়া মনে হচ্ছে বেস্ট পটলের রেসিপি ছিল আজকের এটা। এখন সব সময় তো এইভাবে রান্না করি, আজকে কেন বেশি স্বাদ হলো আমার কাছে মনে হলো কাটার ব্যতিক্রমের কারণে হয়তো বা স্বাদটা একটু বেশি হয়েছে। তেল গরম করে নিলাম, খানিকটা রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এগুলোকে একটু হালকা নেড়েচেড়ে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে আজকে পটলটা রান্না করব। পেঁয়াজটা সিদ্ধ হতে চায় না কেন জানি, তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম পেঁয়াজটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। সবজির পেঁয়াজ একদম ভাজা ভাজা করতে হবে না, জাস্ট একটু নরম হয়ে গেলে হয়ে যাবে। তা আমি সামান্য একটু আদা রসুন বাটা দিয়েছি, আর এখন ফ্রোজেন চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। এই কড়াটাতে রান্না করে কোনোই শান্তি নেই, দেখেন সাইডে দিয়ে তেলগুলো পুড়ে যাচ্ছে। যাই হোক, আমি এখন খুব ভালো করে নেড়েচেড়ে এগুলো মিশিয়ে নিব। চিংড়িগুলো ফ্রোজেন থেকে একটু নর্মাল হয়ে যাক। সামান্য একটু পানি দিচ্ছি। এই কড়াইতে কিন্তু কোনোভাবে শুকনো মশলা আগে দেওয়া যায় না, নয়তো পুড়ে যায়। যেখানে পেঁয়াজ রসুনই পুড়ে যায় সেখানে তো একটু করে মশলার পানি না দিলে মশলাগুলো পুড়ে যাবে। তাই আমি সব মশলা একটু একটু দিয়ে দিলাম। 1/2 চামচের মতো জিরা ধনিয়ার গুঁড়া আর হলুদের গুঁড়া, ঝালের জন্য মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগুনটা কমিয়ে দিয়েছি, একদমই বাড়িয়ে দেওয়া যাচ্ছে না, তাহলে সাইডে দিয়ে মশলাগুলো পুড়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। আর দেখেন পটলগুলো আমি কেটে নিয়েছি একটু একটু খোসা রেখে পিলার দিয়ে, তারপর এরকম গোল গোল চাকা চাকা করে কেটে নিয়েছি। সবসময় তো একই রকম রান্না করি, ছেলেদেরকে পটল চিচিঙ্গা এগুলো খাওয়াতে আমার খুবই কষ্ট হয়। তাই আমি চেষ্টা করি কিভাবে একটু সুস্বাদু করে নেওয়া যায় আর কিভাবে ওদেরকে খাওয়ানো যায়। তো এই যে ভালো করে মশলাটা কিন্তু কষি গিয়েছে। আজকে চিংড়ি মাছগুলো আগে থেকে বের করে রাখতে ভুলে গিয়েছিলাম, তাই এগুলো বরফই ছিল, বরফ অবস্থায় দিয়ে দিয়েছি। দুপুরে যেহেতু তাড়াহুড়া থাকে অনেকটা, তো সবগুলো পটল আমি দিয়ে দিলাম। এখানে 1/2 কেজি পটল ছিল, অনেক বেশি পটল কিন্তু রান্না করছি না। এখন এই মশলার সাথে আমি পটলগুলোকে খুব ভালো করে কষিয়ে নিব। এই দেখেন আমি একটা আস্ত পটলও দিয়ে দিয়েছি। তো এখন এটা তুললে আবার কেটে দিয়ে দিলাম। যদি আমি আগে থেকে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে সবজি কাটি, তো আমার সেজন্য আর কোনো সমস্যা হয়নি। আর এখন আমি সব কিছু খুব ভালো করে মিশিয়ে বেশ খানিকক্ষণ ধরে কষাবো। এই কষানোর কারণে কিন্তু সবজিটা খুব রসালো হবে, খেতেও ভালো লাগবে। কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিচ্ছি ঢাকনা দিয়ে, আবার কিছুক্ষণ পরপরই আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তো এতে করে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি পাশে পানি গরম করে রেখেছি আগে থেকে, এখন আমি গরম পানি দিয়ে দিয়েছি। গরম পানি দিলে সবজিটা আবার ঠান্ডা হয়ে যায় না, খুব তাড়াতাড়ি ফুটে ওঠে আর খেতেও ভালো লাগে। তো একটু ভালো করে যদি কষানো হয়, যে কোনো তরকারি খেতে ভালো লাগে। পটলটা আগে একদমই আমি পছন্দ করতাম না, কিন্তু এখন রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। আর আজকের পটলটা আমার খাওয়া আমার কাছে মনে হয়েছে বেস্ট একটা পটল খেয়েছি আমি। এত রসালো ছিল আর এত মজা ছিল, আমি ভিডিও শেয়ার করছি সেজন্য বলছি না, সত্যি বলছি অনেক বেশি মজাদার ছিল। পটলগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে, চেক করে নিলাম। একটু ঝোল ঝোল রাখবো আর আরও কিছুক্ষণ রাখবো, খুব বেশি নরমও করবো না, আবার কিন্তু একটু শক্ত শক্তও নামাবো না। তো আরও 4-5 মিনিট রেখে আমি নামিয়ে ফেলবো। লবণটা চেক করে নিচ্ছি, লবণ হয়ে গেলে রান্না আমার একদমই শেষ। লবণটা একটু কম ছিল তাই একটু লবণ দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা থাকলে এই পর্যায়ে একটু ধনিয়া পাতা দিয়ে দেওয়া যেত, কিন্তু ধনিয়া পাতা ছিল না। আর রান্নার কালারটা দেখেছেন কত সুন্দর এসেছে আজকে। আমি কোনো রকম এডিট করিনি, তবে আমার রান্নার কালারটাও আমার যেমন পছন্দ হয়েছে, খেতে স্বাদটা কিন্তু অসাধারণ ছিল। সবজিও যে মাঝে মধ্যে মাছ মাংসের স্বাদকে হারিয়ে দেয়, এই সবজিটা তার প্রমাণ। এভাবে যদি কখনো রান্না করে না থাকেন, একবার রান্না করে দেখতে পারেন। রান্না একদমই শেষ, আগুন নিভিয়ে দিয়েছি, এখন শুধু খাওয়ার পালা। আমরা কিন্তু খেয়েও নিয়েছি। আজকে আমি চলে যাচ্ছি, আল্লাহ হাফেজ।